আসসালামু আলাইকুম। আমরা এখন নতুন আরেকটা লোগো শিখি। আমরা একটা ইন্টারফেস নিলাম। এই ইন্টারফেসের মাঝে আমি একটা সার্কেল নেই। সার্কেলটা যদি আমি নরমালভাবে নেই তাহলে এটা ডিমের মতো হয়ে যাব, লেন্থ ব্রেডথ সমান হইতো না। তো আমি শিফটে ধরে যদি নেই তাহলে এইটা লেন্থ ব্রেডথ সমান হইব। এখন এইটা একটা সার্কেল নিলাম। এখন এই সার্কেলের মধ্যে আমি গ্রেডিয়েন্ট দিতাম পারি, অনেক কিছু দিতাম পারি। আমি জাস্ট একটা লোগো বানাইতাম। সো আমি এটার মাঝে স্ট্রোক দিলাম। স্ট্রোকের সাইজটা আমি একটু বাড়াই। এখন এই সার্কেলটা আমি কপি করবো, কপি আমি অল্টার ধরবো। অল্টার ধরিয়া যদি টান দেয় এটা কপি হয়ে যাব। এখন আমি শিফট ধরিয়া যদি আমি কর্নার রাখিয়া টান দেয় এটা ছোট হইব, লেন্থ ব্রেডথ ছোট হইব। এখন আমি মাউস দিয়া ভিতরে নিলাম, মাউস দিয়া ভিতরে নিলাম। তারপর এখন এই জায়গায় আমি এই রেক্টেঙ্গেল টুল আছে, রাউন্ড রেক্টেঙ্গেল টুল আছে, আমি রাউন্ড রেক্টেঙ্গেল টুল নিলাম। তারপর এই জায়গায় আমি বসাইলাম। কি বসাইলাম? কিছু একটা বসাই। সাপোজ এইটা আমি ফিল দিয়ে দিই। তারপর এই জায়গায় আমি রাখি, সাইজটা একটু ছোট করে। এখন এটা আমি এই সাইজটা একটু ছোট করে। এইটা কালারটা ব্ল্যাক আছে, আমি এই কালারটা টেক্সটের কালারটা আমি হোয়াইট দিয়ে দিই। হোয়াইট দিয়ে দিলে এই জায়গায় দেখা যাইতেছে না, বাট আমি যে সময় ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক দেবো তখন দেখা যাব। তো সিম্পল একটা ডিজাইন বানালাম। এখন এই ডিজাইনটা একটু আমি গর্জিয়াস বানাই। উপরের যে লেয়ারটা এটা আমি শিফটে ধরে একটু বড় করে। এখন বড় করার পর এটা মিডিয়ে আনি। এইটা আমি আবার কপি করব, অল্টারে ধরে আমি কপি করব। এখন বাইরে নিয়ে আসছে, এই জায়গায় আমি কিছু একটা রাখবো। এই জায়গায় কিছু একটা রাখতে হলে টেক্সচারের মধ্যে নিব। তারপর 3 নাম্বার যে টাইপ অন এ পাথ টুল এই জায়গায় দেব। এটা দেওয়ার পর আমি যে সময় বাহিরের মধ্যে এই জায়গায় আসবে তখন এইটা কি হয়ে যাইব, কালারটা যাইবগে। এখন আমি এই জায়গাতে কিছু একটা রাখি, সাপোজ কিছু একটা রাখি। আমি এই জায়গায় আই লাভ মাই কান্ট্রি দিলাম। এখন সেম জিনিসটা আমি কপি করে কন্ট্রোল সি, আচ্ছা কন্ট্রোল সি মারিয়া কপি করলাম। এখন স্পেস দিয়ে এটা আবার কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে। এখন এই জিনিসটা আমি মিডিলে নিয়ে আসবো। এটা সাইডে বলছে, আমি স্পেস বটমের মধ্যে দিই, মিডিলে আসছে। এখন মিডিলে আসছে। এখন এই জিনিসটা বাহিরের মধ্যে, এইটা যদি আমি এই জায়গায় নিয়ে আসি দেখা যাবে যে এইটা বাহিরে, এইটা বাহিরে। তো বাহিরে রাখি যদি দেখতে ভালো লাগবে না, তো এইটা আমি কি করি ভিতরে নিয়ে আসি। তো ভিতরে কীভাবে নিয়ে আসবো, আমি এইটা সবার প্রথমে সিলেক্ট করতে হইব। আমি টেক্সচারের মধ্যে যাই, টেক্সচারে যাওয়ার পর এইটা আমি সম্পূর্ণ এই অংশটা আমি সিলেক্ট করব।
তারপর আমি সিলেকশন টুলের মধ্যে যাই। সিলেকশন টুলে যাওয়ার পর এই জায়গায় আমি মাউসটা যে সময় রোটেট করব ভিতরের দিকে একটা সিগন্যাল দিয়ে দিবে, দেখা যাইতেছে। যখন ভিতরের দিকে সিগন্যালটা দিবে তখন আমি ভিতরে টান দেব। এইটা রোটেট করতেছে। দেখা গেছে ভিতরে আসছে। এটা আগে আছেন উপরে, এখন আসছে ভিতরে, বুঝছেন? এখন এটা যদি আমি নিয়ে যাই, এটা আমি যেটা নিছি এটা আমি ওয়ার্ক করে দিই। ইলাস্ট্রেটর একটা জিনিস ওয়ার্ক করতে হয় অনেক কিছু, এটা আমি ওয়ার্ক করে নিই। বাইরে যে সার্কেল, এই সার্কেলটা শিফটে ধরে আমি বড় করে হয়েছে। আচ্ছা, শিফটটা চাললাম, ডান বাম একটু নিয়ে ম্যাচ করে। এখন আমার প্রয়োজন অনুযায়ী আমি অনেক কিছু চেঞ্জ করবো। আমার প্রয়োজন অনুযায়ী আমি অনেক কিছু চেঞ্জ করবো। তারপর এই জায়গায় আমি স্টারটা নিয়ে আসি। জি হ্যালো, জি ভালো আছেন? আচ্ছা বলেন, সমস্যা নেই। তারপর সেম স্টারটা আমি কপি করে অল্টারে ধরে, না না, এটা ওই হোয়াটসঅ্যাপেই ফিল আপ করতে হবে, হোয়াটসঅ্যাপে তথ্য পাঠাইতে হবে। নাম্বারটা যেটা দেওয়া আছে এইটাতে একটু কল দিয়ে দেন। এইটা নাম্বারটা কল দিয়ে, জি জি কল দিয়ে এটা সেভ করে পরে দেখেন ওনারা কি ইনস্ট্রাকশনস দেয়। জি আচ্ছা, নিচে নামে একটু, এইটা একটু নিচে নামে একটু ম্যাচিং করতেছে। তো এইভাবে আমরা অনেক টাইপের লোগো, মনোগ্রাম টাইপের লোগো আমরা পাবো। তো মনোগ্রাম টাইপের লোগো যদি প্রয়োজন হয় এইভাবে বানাবো। এখন এই জায়গায় যদি আমার প্রয়োজন একটু আমি ডেকোরেশন করবো, আমি কালারটা চেঞ্জ করতে পারি। আরেকটা জিনিস কী করতে পারি, এই জায়গায় এইটা কি দেওয়া আছে, সার্কেল। সার্কেলের মধ্যে কোনো খাঁজ কাটা নেই, সো আমি এই জায়গায় খাঁজ কাটা নিয়ে আসতে পারি, ডট ডট জিনিস নিয়ে আসতে পারি। এই জায়গায় স্ট্রোক এই জায়গায় আমি এইটা ক্লিক দিয়ে ফিল নিয়ে আসতে পারি। তারপর এই জায়গায় একটা জিনিস করতে পারি, এই জিনিসটা এইটা সম্পূর্ণ কি আছে খাবে। তো এই জিনিসটা আমি আবার ফুল আনতে পারি, শিফটে ধরে টান দিই, শিফটে ধরে টান দিলাম। তারপর এই জায়গায় এই টান ক্লিক দিয়ে আছে, ক্লিকটা সরাইছি, এটার সাইজটা একটু ছোট করি, শিফটে দিয়ে ছোট করতে হইব, শিফটে ধরে তারপর ছোট করে। এখন এইটাকে আমি কি করি, স্ট্রোকটার সাইজটা একটু বাড়াই, স্ট্রোকের সাইজটা বাড়াইলাম। তারপর এই স্ট্রোকটাকে এখন আমি ফিল বানিয়ে দিই, অবজেক্টে যাই, এক্সপ্যান্ড, স্ট্রোকটা এখন ফিল হয়ে গেছে। ব্ল্যাকের সাথে কোন কালার দেই যদি যাবে, ব্ল্যাকের সাথে ইয়েলো কালারটা যায়, হোয়াইট কালারটা যায়, আমি আপাতত ইয়েলো দিই। 100% যাবে না, বাট একটা আইডিয়া পাওয়া যাবে। এইটা নিয়ে আসলাম এই জায়গায়। এখন এই জিনিসটা ঘুরে ফেলছে কিসের জন্য, উপরে আসছে। তো এখন এই জিনিসটা উপরে আসছে এর জন্য ঘুরে ফেলছে, এই জিনিসটা অনেক উপরে। আমি অনেকভাবে এইটা নিচে নিতে পারি, আমি এই জায়গা থেকে টেনেও নিচে নিতে পারি, টেনে নিচে নামাইছে।
এখন বাকি অংশগুলো ছোট করে এইটার সাথে ম্যাচ করাইতে পারে, অথবা এইটা শিফট দিয়ে একটু বড় করে। যথেষ্ট বড় হয়েছে। এইভাবে আমরা যে কোনো একটা লোগো বানাইতে পারি। এই জায়গায় আবার এইটা ব্ল্যাকটাকে আমি হোয়াইট বানাই। এখন মোটামুটি একটু সুন্দর লাগতেছে। এইভাবে আরেকটা লোগো বানানো যায়।